গুমের শিকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করেন তিনি। পরে এই মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্ত শুরুর কথা জানায় প্রসিকিউশনটি। তার সঙ্গে আছেন আলোকচিত্রী শহীদুল আলম ও শহীদুল আলমের স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে মাইকেল চাকমা গুমের শিকার হন। নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের ও মাইকেলের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হলেও তাকে উদ্ধারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত সরকার। হাসিনার সরকারের পতনের পর দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট অবরুদ্ধ দশা থেকে মুক্তি পান মাইকেল চাকমা। ওই দিন ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের 5 শতক পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আমাদের মাঝে মাইকেল চাকমা, যিনি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছিলেন, তিনি 3রা এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গুম করা হয়েছে। 9 এপ্রিল 2019 সালে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে গুম করা হয় এবং 5 বছর 3 মাস 27 দিন তাকে গোপন কারাগারে, যেটা আপনারা বহুল আলোচিত জানেন যে কিভাবে গোপন বন্দিশালায় তাকে আটক রাখা হয়, তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন। এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে, সেগুলো শিকার তিনি হয়েছিলেন।